প্রস্তাবিত বাজেটে সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিফলন থাকলেও লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হতে পারে বলে মনে করছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীর ধানমন্ডিতে বাজেট প্রতিক্রিয়া অনুষ্ঠানে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সংস্কার এবং আর্থিক খাতে সুশাসনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে আগামী 2 মাসে প্রবৃদ্ধি 9.2% উন্নীত করার লক্ষ্য বাস্তবসম্মত নয় বলে মনে করে সিপিডি। সংস্থাটি সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক বলেছে। রাজনৈতিক ও প্রশাসনিক সক্ষমতা থাকলে সংস্কার বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন সিপিডি নির্বাহী পরিচালক। অর্থনীতির গণতান্ত্রিকরণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাত নির্ভর একটা প্রবৃদ্ধি এবং সুশাসন, সেগুলো জোর দেওয়া হয়েছে। সেগুলোর কিছু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্যমাত্রাগুলো যেটা প্রাক্কলন করা হয়েছে সেটার অনুমিতিগুলো অর্থাৎ অ্যাজাম্পশনগুলো আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল। কারণ এই লক্ষ্যমাত্রাগুলি যদি বাস্তবসম্মত না হয় তাহলে সেটা পূরণ করা যায় না, এবং যখনই লক্ষ্যমাত্রা পূরণ করা যায় না তখনই কিন্তু এই যে বাজেটের যে একটা শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা বিনষ্ট হয়ে যায়।